কিছুদিন আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য একটা ভালো ইনভেস্টমেন্ট করতে পারবেন এবং সেই স্কিমে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন। তাই ভাবলাম আজ আমরা আরেকটা ভিডিও নিয়ে আসছি যেখানে আপনারা আপনাদের বাচ্চাদের জন্য ইনভেস্ট করতে পারবেন এবং শুধুমাত্র ইনভেস্ট নয়, ম্যাচুরিটিতে যাতে ভালো টাকা রিটার্ন পান, যাতে বাচ্চার ভবিষ্যতের জন্য আপনাদের কোনো চিন্তা করতে না হয়, এরকম একটি স্কিমের কথা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। এই স্কিমটি একদম নতুন স্কিম, 2024 সালেই এই স্কিমটি লঞ্চ করা হয়েছে LICর তরফ থেকে। স্কিমটির নাম হলো অমৃত বাল এবং এই স্কিমের বা এই পলিসির প্ল্যান নাম্বার হলো 874। আজ আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে যে এই প্ল্যানে নিবেশ করে আপনারা কি বেনিফিট পেতে পারেন, এছাড়াও ম্যাচুরিটিতে আপনারা কীরকম রিটার্ন পাবেন সেটা নিয়ে আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এই প্ল্যানটি হলো নন লিঙ্কড নন পার্টিসিপেটিং প্ল্যান। এর মানে এটাই যে এই প্ল্যানে যে টাকা আপনারা ইনভেস্ট করবেন সেটা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত নয় এবং এই প্ল্যান থেকে আপনারা পাবেন গ্যারেন্টি রিটার্ন। মানে আপনাদের যেই টাকা বলা হবে প্ল্যানে ইনভেস্ট করার আগে যে কত টাকা আপনারা রিটার্ন পাবেন, কত টাকা ইনভেস্ট করলে, সেটাই কিন্তু আপনারা ম্যাচুরিটিতে রিটার্ন পাবেন। চলুন জেনে নিই এই প্ল্যানের ফিচার্স ব্যাপারে। সবার প্রথম গ্যারেন্টি অ্যাডিশনাল প্ল্যান, যেটা আমি আগেই বললাম, গ্যারেন্টি রিটার্ন কিন্তু আপনারা এই প্ল্যান থেকে পাবেন। এছাড়াও রয়েছে সিঙ্গেল অ্যান্ড লিমিটেড প্রিমিয়াম, মানে চাইলে আপনারা একসাথেও দিতে পারেন প্রিমিয়াম, আবার চাইলে আপনারা বছর বা মাসেও দিতে পারেন। এবং থার্ড হলো প্রিমিয়াম ওয়েভার বেনিফিট। এটা একটা রাইডার এবং এটা কিন্তু অপশনাল, আপনাকে নিতেই হবে। কেন আপনাকে নিতেই হবে সেটা আমরা ভিডিওর শেষের দিকে বোঝাবো যে কেন এই রাইডার অপশনটা আপনাদের জন্য নেওয়া খুব উচিত। সবার প্রথম চলে আসি গ্যারেন্টিড অ্যাডিশনাল। দেখুন এখানে আপনারা 8% অফ বেসিক সাম অ্যাসিওর্ডের পাবেন। এবার 8% অফ বেসিক সাম অ্যাসিওর্ড মানে কি? মানে হলো আপনি যত টাকা নিবেশ করছেন তার উপরে 8% আপনারা গ্যারেন্টি রিটার্ন পাবেন। এক্সাম্পল হিসাবে যদি আমরা বোঝাতে চাই তাহলে 2 লক্ষ টাকা যদি আপনারা সাম অ্যাসিওর্ড নেন তাহলে প্রতি বছর আপনারা 16,000 টাকা করে পাবেন। সেরকমভাবে 3 লক্ষ টাকা ইনভেস্ট করলে প্রতি বছর আপনারা 24,000 টাকা করে পাবেন। 4 লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনারা প্রতি বছর 32,000 টাকা করে পাবেন এবং 5 লক্ষ টাকা নিবেশ করলে আপনারা প্রতি বছর 40,000 টাকা করে পাবেন বলতে আপনাদের পলিসিতে জমা হবে, হাতে পাবেন না কিন্তু। এর মানে এটাই যে প্রতি বছর এই অ্যামাউন্টটা জমা হবে আপনার যে প্ল্যানটা নেওয়া থাকবে সেই প্ল্যানের মধ্যেই। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে দুটো অপশন রয়েছে, মিনিমাম এবং ম্যাক্সিমাম। সবার প্রথম আমরা জানবো এজ অ্যাট এন্ট্রি, মানে কত বছর বয়সে আপনার বাচ্চার এই প্ল্যানে নিবেশ করতে পারবেন। যদি মিনিমামের কথা আমরা বলি তো সেই ক্ষেত্রে বাচ্চার বয়স 30 দিন হলেই আপনারা এই প্ল্যানে নিবেশ করতে পারবেন এবং ম্যাক্সিমাম 13 বছর, এর উপরে হলে কিন্তু আপনারা বাচ্চার নামে এই প্ল্যানে নিবেশ করতে পারবেন না। এবার চলে আসি এজ অ্যাট ম্যাচুরিটি। দেখুন এজ অ্যাট ম্যাচুরিটিতে আপনাদের বাচ্চার বয়স 18 বছর এবং ম্যাক্সিমামের কথা যদি বলি 25 বছর। 25 বছরের উপরে অবধি টাকা আপনাদের রাখতে হবে না। তো এখানে দুটো কন্ডিশনই, মানে প্ল্যান ম্যাচুরিটি হওয়ার জন্য বাচ্চার 18 বছর হতেই হবে, আবার 25 বছরের বেশি হওয়া যাবে না। এটাই কিন্তু এই প্ল্যানে বোঝাতে চেয়েছে। এরপর দেখিনি পলিসি টার্ম। এখানেও কিন্তু অপশন রয়েছে মিনিমাম এবং ম্যাক্সিমাম। এছাড়াও এখানে আরেকটি অপশন রয়েছে, সেটা হলো লিমিটেড প্রিমিয়াম এবং সিঙ্গেল প্রিমিয়াম। এবার দেখুন এই লিমিটেড প্রিমিয়াম হলো যেখানে আপনাদের মাসে যত বছরের জন্য টাকা দিবেন সেটা। সেখানে মিনিমামের কথা যদি বলি তো 10 ইয়ার্স মানে 10 বছর এবং ম্যাক্সিমামের কথা যদি বলি তাহলে 25 বছর। এবং তারপরের অপশন রয়েছে সিঙ্গেল প্রিমিয়াম, মানে একবারে আপনি আপনার প্রিমিয়ামের সব টাকা দিয়ে দিবেন। তো সেই ক্ষেত্রে মিনিমাম রয়েছে 5 বছর এবং ম্যাক্সিমামের কথা যদি আমরা বলি তো সেই ক্ষেত্রে সেম রয়েছে 25 বছর। মানে এখানে যদি আপনারা ভালোভাবে বুঝতে চান তাহলে পলিসি টার্ম হলো যতদিন অবধি আপনাদের পলিসি কভার থাকবে, মানে এটা যবে থেকে পলিসি নিচ্ছেন এবং যবে পলিসি ম্যাচুরিটি হচ্ছে এই পুরো টাইমটাকে কিন্তু পলিসি টার্ম বলা হয়। এবার দেখি নিই মিনিমাম এবং ম্যাক্সিমাম সাম অ্যাসিওর্ড। যদি মিনিমাম সাম অ্যাসিওর্ডের কথা বলি তো আপনারা এখানে নিবেশ করতে পারবেন 2 লক্ষ টাকা মিনিমাম, মানে এই টাকার আপনাদের পলিসি নিতেই হবে। এবং ম্যাক্সিমাম টার্মের কথা যদি বলি বা সাম অ্যাসিওর্ডের কথা বলি তো সেই ক্ষেত্রে নো লিমিট, আপনারা যত ইচ্ছা তত টাকারই কিন্তু সাম অ্যাসিওর্ড নিতে পারবেন এই প্ল্যানে এবং মিনিমাম 2 লক্ষ টাকার আপনাকে নিতেই হবে। এরপর চলে আসি প্রিমিয়াম পেইং টার্ম। এবার দেখুন এখানে দুটো অপশন রয়েছে, আবারও বলছি, যেখানে প্রথম অপশনটা হলো সিঙ্গেল প্রিমিয়াম, যেখানে আপনাদের টাকা একবারে পে করতে হবে। এবার ফার্স্ট অপশন সিঙ্গেল প্রিমিয়াম এবং সেকেন্ড অপশন হলো লিমিটেড প্রিমিয়াম। এখানে কিন্তু 3টে ভাগ করা হয়েছে, 5 বছর, 6 বছর এবং 7 বছর।
মানে আপনারা এখানে অনেক কম টাইমের জন্য প্রিমিয়াম দিয়ে ভালো একটা রিটার্ন কিন্তু পেতেই পারেন। সিঙ্গেলে আপনাদেরকে আবারও বলছি একবারে প্রিমিয়াম পে করতে হবে এবং লিমিটেডে আপনারা কিন্তু 5 বছর 6 বছর বা 7 বছর যেটা আপনাদের সুবিধা হবে সেই রকমভাবে আপনারা টার্ম নিতে পারেন বা চুজ করতে পারেন। চলুন এবার দেখে নিই ম্যাচুরিটি বেনিফিট। সাম অ্যাসিওর্ড প্লাস গ্যারেন্টিড অ্যাডিশন। সাম অ্যাসিওর্ড মানে যে টাকাটা আপনি জমা রেখেছেন এবং গ্যারেন্টিড অ্যাডিশন মানে যেই টাকাটা আপনি রিটার্ন পাবেন। দেখুন বর্তমানে বাচ্চাদের জন্য কিন্তু আমি বলতেই পারি এটি একটি বেস্ট প্ল্যান। এবার চলুন জেনে নিই ডেথ বেনিফিট। এই ডেথ বেনিফিটেও কিন্তু আপনাদের জন্য দুটো অপশন রয়েছে। যেরকম দুটো অপশন আগে ছিল সিঙ্গেল অ্যান্ড লিমিটেড, যেভাবে আপনারা প্রিমিয়াম পে করবেন তো সেই হিসেবেই দুটো অপশন রয়েছে। দেখুন সবার প্রথম আমরা যদি লিমিটেড প্রিমিয়ামের কথা বলি তো এই ক্ষেত্রেও আবার দুটো অপশন রয়েছে, অপশন 1 এবং অপশন 2। চলুন এই দুটো ব্যাপারে আস্তে আস্তে আমরা পুরো ডিটেলসে জেনে নিই। অপশন 1 এ রয়েছে হায়ার অফ 7 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম অর বেসিক সাম অ্যাসিওর্ড। দেখুন এখানে হায়ার অফ 7 টাইমস মানে আপনি বছরে যেই টাকাটা প্রিমিয়াম পে করছেন তার 7 গুণ ধরে নিতেই পারেন। এবং অপশন 2তে কী লেখা রয়েছে হায়ার অফ 10 টাইমস অফ অ্যানুয়ালাইজ প্রিমিয়াম অথবা কি রয়েছে বেসিক সাম অ্যাসিওর্ড। তো এখানেও তাই যে অ্যানুয়ালি আপনি যেই টাকাটা পে করছেন তার 10 গুণ বা বেসিক সাম অ্যাসিওর্ড মানে যেটা আপনি সাম অ্যাসিওর্ড নিয়েছেন সেটা 25 লাখ হতে পারে, 5 লাখ হতে পারে, 10 লাখ হতে পারে। এদের মধ্যে যেটা বেশি হবে আপনি কিন্তু সেটাই পাবেন। অপশন 1এরটা অপশন 1 আলাদা, অপশন 2টা অপশন 2 আলাদা। এই দুটোর মধ্যে যেটা বেশি হবে অপশন 1 সেটা পাবেন, অপশন 2তেও তাই। এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাই কিন্তু আপনাকে দেওয়া হবে। এবার চলুন দেখে নিই সিঙ্গেল প্রিমিয়াম। এই সিঙ্গেল প্রিমিয়ামেও কিন্তু দুটো অপশন রয়েছে, অপশন 3 এবং অপশন 4। লিমিটেডে দুটো ছিল অপশন 1 এবং অপশন 2, সিঙ্গেলে আবার দুটো রয়েছে অপশন 3 অপশন 4। অপশন 3তে কী বলা হয়েছে হায়ার অফ 1.25 টাইমস অফ সিঙ্গেল প্রিমিয়াম মানে যে টাকাটা আপনি পে করছেন একবারে তার 1.25 গুণ। এছাড়াও রয়েছে আরেকটা বেসিক সাম অ্যাসিওর্ড, এদের মধ্যে যেটা বেশি হবে সেটা পাবেন। এবং অপশন 4এ বলা রয়েছে যে 10 টাইমস অফ সিঙ্গেল প্রিমিয়াম মানে 10 গুণ, আপনি যে টাকা পে করছেন তার 10 গুণ। এদের মধ্যে আপনারা যেই অপশনটা চুজ করবেন সেটা লিমিটেড হোক বা সিঙ্গেল, প্রতি ক্ষেত্রেই কিন্তু অপশন অনুযায়ী আপনাদের প্রিমিয়ামের অ্যামাউন্ট বাড়বে বা কমবে। যেখানে ডেথ বেনিফিট বেশি পাবেন এখানের থেকে আপনারা বুঝতেই পারছেন সেখানে প্রিমিয়ামটা একটু হাই হবে, যেখানে ডেথ বেনিফিট কম পাবেন সেখানে প্রিমিয়াম লো হবে। চলুন সবার প্রথম লিমিটেড প্রিমিয়ামের অপশন 1-এ কীরকম হিসেব বের হয় সেটা একবার দেখে দিই। দেখুন এখানে লিমিটেডে অপশন 1-এ যেটা আমি আগেই বলেছি যেখানে হায়ার অফ 7 টাইমস অ্যানুয়ালাইজ প্রিমিয়ামে দেওয়া হয়, তাই আমি এখানে 7 টাইমস লিখে দিয়েছি। আমি ধরলাম আমার বাচ্চার বয়স আজ থেকে 35 দিন বা 36 দিন, তাই এখানে 0 লেখা রয়েছে। এবার টার্ম নিয়েছি আমি 25 বছরের, যেখানে আমি পেমেন্ট করব শুধুমাত্র 7 বছর। এখানে চাইলে আপনি 5 এবং 6ও চুজ করতে পারেন। এবং আমি সাম অ্যাসিওর্ড নিয়েছি 5 লক্ষ টাকার। তাহলে প্রথম বছর আমাকে যে পেমেন্টটা পে করতে হবে সেটা হলো 66,201 টাকা, কিন্তু পরের বছর থেকে অ্যামাউন্ট কমে যায়। এলআইসির প্রতিটি স্কিমে কিন্তু এই জিনিসটাই হয়, তাই পরের বছর আমাকে পে করতে হবে 64,775 টাকা। এবার আমি রিটার্ন কত পাবো? আমি রিটার্ন পাবো 15 লক্ষ টাকা, কারণ এখানে লিখে দেওয়া রয়েছে 40,000 × 25 বছরের টার্ম নিয়েছি 5 লক্ষ 8% হিসাবে 5 × 40 হয়, তাহলে 40,000 × 25, তাহলে আমি যে রিটার্নটা পাবো সেটা 10 লক্ষ এবং সাম অ্যাসিওর্ড আমার 5 লক্ষ, দুটো মিলিয়ে আমি রিটার্ন পাবো 15 লক্ষ। এবং আমি এখানে টোটাল প্রিমিয়াম কত টাকা পে করছি 4,54,851 প্লাস জিএসটি কিন্তু লাগবে। এটা মোট প্রিমিয়ামের কথা আমি বলছি। এবার এখানে কিন্তু আমি দেখে নিলাম যে অপশন 1-এ আমি কীরকম রিটার্ন পেতে পারি এবং কী কী বেনিফিট পাবো সেটা আমি আগে বলে দিয়েছি, ডেথ বেনিফিট। এবার চলুন দেখিনি যদি আমরা অপশন 2-তে নিবেশ করি তাহলে আমরা কীরকম রিটার্ন পাবো। এবার যদি আমরা অপশন 2-তে নিবেশ করি তাহলে অপশন 2-র অপশনটা কী ছিল? অপশন 2-র অপশনটা ছিল লিমিটেড প্রিমিয়ামে হায়ার অফ 10 টাইমস, তাই আমি কিন্তু এখানে অপশন 2-তে লিখে দিয়েছি 10 টাইমস। এবার এই ক্ষেত্রেও আমি আমার বাচ্চার বয়স 35-36 দিন ধরলাম, আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন। আপনার বাচ্চার বয়স কীরকম রয়েছে সেই হিসাবে আপনি ক্যালকুলেশন করতে পারেন। যদি না পারেন আপনারা কমেন্ট বক্সে আপনাদের বাচ্চার বয়স এবং কত টাকা সাম অ্যাসিওর্ড করাতে চান আপনারা আমাদেরকে লিখে পাঠাতে পারেন, আমরা হিসেব করে আপনাদেরকে দিয়ে দেবো। এবার এখানেও সেম ধরলাম, সাম অ্যাসিওর্ড ধরলাম 5 লক্ষ টাকার, প্রিমিয়াম পেমেন্ট টার্ম ধরলাম
কিন্তু 7 ইয়ার্স। এখানে ডেথ বেনিফিটটা বেশি রয়েছে বলে এখানে আপনাকে কিছু টাকা প্রিমিয়াম বেশি পে করতে হবে। প্রথম বছর আপনাকে পে করতে হবে 66,410 টাকা এবং দ্বিতীয় বছর থেকে পে করতে হবে 64,980 টাকা। এখানে ডেথ বেনিফিট বেশি বলেই প্রিমিয়াম আপনাকে একটু বেশি দিতে হচ্ছে। এটাও রিটার্ন কত পাবেন? রিটার্ন পাবেন 15 লক্ষ টাকা, যেই কারণে আপনাকে টোটাল প্রিমিয়াম দিতে হবে 4,56,290 টাকা। এবং এই রিটার্নটা কবে পাবেন? আপনাকে 7 বছর টাকা দিতে হবে এবং বাকি 18 বছরের টাকা দিতে হবে না। 25 বছর যখন কমপ্লিট হবে, কারণ 25 বছরের টার্ম নিয়েছি, তাহলে তখন আপনি আপনার 15 লক্ষ টাকা পেয়ে যাবেন। কিন্তু যদি আপনারা 25 বছরের টার্ম নিয়ে 18 বছর, 17 বছর, 16 বছরের টার্ম নেন, তাহলে সেই হিসেবে আপনারা রিটার্ন পাবেন। লিমিটেড প্রিমিয়ামের দুটো অপশন আমরা দেখে নিলাম। এবার দেখব সিঙ্গেল প্রিমিয়ামের অপশনগুলো। সিঙ্গেল প্রিমিয়ামে প্রথম ছিল অপশন 3, যেখানে 1.25 টাইমস রিটার্ন পাওয়া যায় ডেথ বেনিফিট। তো সেই ক্ষেত্রে দেখি, চলুন এখানে আমাদের প্রিমিয়াম একবারে পে করতে হবে, আমরা ইয়ারলি পে করতে পারবো না। তাহলে আমরা পে করলাম কত সেটা পরে দেখছি। সাম এশিওর কত টাকা নিয়েছি? 5 লক্ষ টাকা। টার্ম কত দিনে নিলাম? এখানেও আমরা টার্ম 25 বছর নিলাম, যাতে আপনাদের ক্যালকুলেশনটা বুঝতে সুবিধা হয় বা কম্পেয়ার করতে সুবিধা হয়। এবং প্রিমিয়াম পেমেন্ট আমরা একবারে করব, তাই 1 ইয়ার লেখা রয়েছে। এবং আমরা পেমেন্ট করব 3,34,250 টাকা, যেখানে উইদাউট জিএসটি প্লাস এর সাথে জিএসটি যোগ করে যেটা হবে সেটাই কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। এবং রিটার্ন কত পাবো? রিটার্ন পাবো কিন্তু 15 লক্ষ টাকা। তো এইবার এখানে যে কথা হয়েছে 15 লক্ষ টাকা যে আমরা রিটার্নটা পাবো, সেটা কবে পাবো? এখানেও কিন্তু আমরা 1 ইয়ার মানে একবারে পেমেন্ট করব এবং 25 বছর পরে গিয়ে আমরা কিন্তু টাকা পাবো। এখানে বাচ্চার বয়স আমি 35 থেকে 36 দিন ধরেছি। এবার যে হিসেবে আপনার বাচ্চার বয়স, আপনাদের বাচ্চার বয়স, সেটা আপনারা ক্যালকুলেশনের সময় ধরে নিতে পারবেন। এবার আসলাম অপশন 4, সিঙ্গেল প্রিমিয়াম। অপশন 4-এ কিন্তু 10 টাইমস বলা হয়েছে, মানে ডেথ বেনিফিট। তাহলে এখানে প্রিমিয়ামটা একটু হাই হবে, যেটা আমি বারবারই বলি আপনাদের। এবার প্রিমিয়াম হাই হলে এখানে 5 লক্ষ টাকা সাম এশিওর নিলে আমাদেরকে কত টাকা পে করতে হবে? এখানে 5 লক্ষ টাকার সাম এশিওর নিলে আমাদের বা আপনাদের টোটাল প্রিমিয়াম পে করতে হবে 3,54,825 টাকা। এটা কিন্তু আমাদের পে করতে হবে উইদাউট জিএসটি। আবারও বলে দিচ্ছি, জিএসটি লাগিয়ে আপনাকে পে করতে হবে 3,70,792 টাকা। এটা আপনি পে করে দিলেন। এবার এটা কিন্তু 25 বছর অবধি টাকাটা এলআইসির কাছেই থাকবে। 25 বছর পরে আপনাকে কিন্তু রিটার্ন দিবে 15 লক্ষ টাকা। আবারও বলে দিচ্ছি, টার্ম আপনারা চাইলে কম নিতে পারেন, 18 বছর, 16 বছর, 15 বছর, যেরকম আপনাদের সুবিধা হবে আপনারা কিন্তু সেই হিসেবে টার্ম নিতে পারেন। এবং এই স্কিমে কিন্তু সবচেয়ে কম আপনারা শুধুমাত্র 5 বছরের জন্য টাকা দিলেও চলবে। তো দেখতেই পাচ্ছেন, আপনারা চাইলে কম্পেয়ার করে নিতে পারেন, বা অন্য কোনো অ্যামাউন্ট বা আপনার বাচ্চার বয়স অনুযায়ী যদি ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, আমি ডিসক্রিপশনে ক্যালকুলেটারের লিঙ্ক দিয়ে দেবো। তারপরও যদি অসুবিধা হয় আপনারা কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন, আমরা প্রতিটির অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কমেন্সমেন্ট অফ রিস্ক, এই ব্যাপারটা সম্বন্ধে অনেকেই জানেন না। এটি হলো রিস্ক কভার, মানে যার নামে আপনারা পলিসি নিচ্ছেন, যেই বাচ্চার নামে আপনারা পলিসি নিচ্ছেন, সেই বাচ্চার ওপর রিস্ক কভার কবে থেকে শুরু হচ্ছে। এখানেও রয়েছে দুটো কন্ডিশন। যদি বাচ্চার বয়স 8 বছর বা 8 বছরের বেশি হয়, তাহলে কিন্তু আপনারা তৎক্ষণাৎ রিস্ক কভার পেয়ে যাবেন। যদি বাচ্চার বয়স 8 বছরের কম হয়, তো সেই ক্ষেত্রে আপনাদেরকে 2 বছর ওয়েট করতে হবে, মানে ওয়েটিং পিরিয়ড রাখা হয়েছে 2 বছরের। ইন কেস যদি বাচ্চার কোনো কারণবশত ডেথ হয়ে গেল এবং বাচ্চার বয়স 8 বছর পার হয়ে গেছে বা 8 বছর 2 মাস 3 মাস হয়েছে, তো সেই ক্ষেত্রে কিন্তু ডেথ কভার যেটা ছিল সেটা আপনারা সঙ্গে সঙ্গেই পেয়ে যাবেন। যদি বাচ্চার বয়স 8 বছর না হয়, 7 বছর 2 মাস বা 5 বছর বা 5 বছর 7 মাস এইরকম হয়, তো সেই ক্ষেত্রে আপনারা যবে থেকে পলিসি স্টার্ট করিয়েছেন তারপরে সেটা 2 বছর হতে হবে, তবেই কিন্তু আপনারা ডেথ কভার যেটা রয়েছে সেটা আপনারা পাবেন। প্রিমিয়াম ওয়েভার বেনিফিট রাইডার, যেই ব্যাপারটা নিয়ে আমি আগেও বলেছিলাম, যেখানে আমি লিখে দিয়েছিলাম অপশনাল। কেন অপশনাল, চলুন সেটা একবার জেনে নিই। দেখুন, বাচ্চারা নিজে থেকে ইনকাম করে তো আর নিজের জন্য স্কিম নেবে না। বাচ্চার যে কোনো গার্জিয়ান সেই স্কিমে টাকা নিবেশ করবে। মনে করুন এই স্কিমে আমি নিবেশ করলাম, আমি আমার বাচ্চার নামে নিবেশ করলাম। তো সেই ক্ষেত্রে আমি প্রতি মাসে বা প্রতি বছর বা একবারে আমি এই স্কিমে টাকা জমা দিব। এবার যদি কোনো কারণবশত আমার কিছু হয়ে যায়, তবে বাচ্চার এই প্রিমিয়াম কে জমা দিবে? তো সেই ক্ষেত্রে কিন্তু এটা নিতেই হবে অপশনাল। কারণ যদি আমার কিছু হয়ে যায়, মনে করুন আমি 5 বছরের নিলাম, আমি 2 বছর অবধি টাকা দিতে পারলাম, তারপর আমার কিছু হয়ে গেল, আমার ডেথ হয়ে গেল, সেই কারণে এই টাকাটা কেউ আর দিতে পারবে না। তখন কিন্তু ম্যাচুরিটি বেনিফিট যেটা পাওয়ার কথা ছিল আমার, সেটাই কিন্তু আমার বাচ্চা সেটা পেয়ে যাবে। এবং সেই ক্ষেত্রে আমার বাচ্চাকে বাকি যে প্রিমিয়ামগুলো ছিল সেটাকে পে করার দরকারও পড়বে না। তো বলেছিলাম না, কিছু কিছু বেনিফিট রয়েছে যেটা এই স্কিমে অনেক ভালো এবং আমার খুব ভালো লেগেছে।
এই রাইডার্সটা কিন্তু আমার ভালো লেগেছে এবং যদি আপনারা এই স্কিমে নিবেশ করেন এই রাইডার্সটা কিন্তু নিতে একদমই ভুলবেন না। তো আশা করব এই স্কিম সম্বন্ধে আপনাদের মধ্যে আর কোনো প্রশ্ন নেই। যদি প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুবান্ধব এবং গুরুজনদের সাথে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।